নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দেখো চিকেন রেজালা ঘরোয়া স্টাইলে। চিকেনটা আমি নুন হলুদ লেবু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে চিকেনটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, আধ ঘন্টা মতো রেখে দেবো। এদিকে আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে। এটা দুটো সিটি দিয়ে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। সমস্ত সব মশলা আমি পেস্ট করেই নিচ্ছি। এখানে সব আমার মশলা বাটা রেডি আছে। কী কী দেবো পরে বলছি। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে একটু আজকে বেশি করে তেল দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেব। ঠিক আছে, ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। এই যে চিকেনটা আমি ভাজছি, আমি বানাই এইভাবেই। যখন একরকম একঘেয়েমি ঝোল কষা থেকে এইভাবে একটু বানালে রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই ভালো লাগে। খুব সুন্দর টেস্টি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। এটা একটু মিষ্টি দিই, খেতে খুব সুন্দর হয়। আমার ছেলের খুব প্রিয় এই তরকারিটা, ওর জন্যই আরও করা। ওর জন্মদিনে নিরামিষ ছিল, সেই জন্য একটু আজকে করা। এই যে কড়াই তেল দিয়ে দিলাম। এবার কড়াই কিছু সর্ষের তেল দিয়েছি, আগে সাদা তেল দিয়ে ভেজেছি, এখন সর্ষের তেল দিলাম। এবার কিছু ফোড়ন দিয়ে দেবো, সেটা হলো তেজপাতা আর গরম মশলা, আর দেবো কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম ওই পেঁয়াজ আর টমেটো বাটাটা। সমস্ত মশলা বাটা আছে, বাটাই দেবো। আর দিলাম 1 চামচ বড় চামচ হচ্ছে রসুন বাটা, আর দেবো 1 চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি ভাজতে দেবো। আর এদিকে দেবো আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো 1 চামচ ভর্তি করে, আর হলুদ গুঁড়ো দেবো 1.5 চামচ মতো, আর দেবো এতে আমি 2 চামচ মতো গুঁড়ো লঙ্কা, 1 চামচ আর 1 চামচ দেবো গুঁড়ো লঙ্কা দিলাম। এইবার আমি এখানে দিয়ে দেবো আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটা আমি ওই কষাচ্ছি যে মশলাটা তার মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এতে আমি অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে দেবো হচ্ছে টক দই, 2 টেবিল চামচ মতো দিচ্ছি টক দই। মাংসটা আমার 600 গ্রাম আছে, সেই জন্য সেই হিসাবে আমি দিচ্ছি। 2 চামচ মতো দেবো, বড় চামচেরই টক দই একটু বেশি দিলে অসুবিধা নেই, চিনি পড়বে তো টকটা টেনে নেবে। এবার এতে আমি দেবো কাজু পোস্ত চালমগজ বা বেটে রাখা। এতে দিলাম চিনি, অল্প একটু চিনি দিলাম 1 চামচ মতো। এবারে আমি পেস্টটা দিয়ে দিলাম। এতে কাজু বাদাম চালমগজ বাটা আছে, পেস্টটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার কষাবো। আর চিকেনটা আগে থেকেই আমার ভাজা আছে। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনটা। এই তরকারিটা রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, যা দিয়ে খাবে। এবার একটু দিয়ে দেবো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝাল তো আগেই দিয়েছি আমি, আজকে একটু ঝালঝালি করব। আর এবারে আমি এর মধ্যে কি করব, চিকেনটা দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এর মধ্যে এবার আমি চিকেনটা ঢেলে দেবো। এই দেখো ফুটছে, চিকেনটা ঢেলে দিলাম। চিকেনটা আমার ভাজা ছিল। এবার এটাকে ভালো করে আমি কষে নেব যতক্ষণ এই রসটা না শুকাচ্ছে। জুসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষে নেব। আর একটু নুন দিলাম। এই দেখো কষা হয়ে গেছে। এটা এবার এইভাবেও রেখে দেওয়া যায়, রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে, কিন্তু আমি আজকে একটু আলু দিয়ে করব। আর এই আলুটা তোমরা চাইলে ছাঁকা তেলে ভেজে নিতে পারো, আমি ভাজিনি, ডাইরেক্ট সেদ্ধ করেই দিয়েছি, কোনো অসুবিধা হয়নি, খেতে ভালোই হয়। আর একটু যোগ করলাম আমি গরম জলটা দেবে, গরম জলটাই কাজে লাগবে, ভালো টেস্টটা ভালো হয় গরম জল দিলে। এবার আমি এতে দিয়ে দিলাম কসুরি মেথি আর দিলাম গরম মশলা। এই গরম মশলাটাতে চাইলে তোমরা একটু জায়ফল জয়িত্রী অ্যাড করতে পারো, আমি কিছু দিইনি, দারচিনি লবঙ্গ এলাচ দিয়েছি। আর তোমরা চাইলে ওটাতে অ্যাড করতে পারো জায়ফল জয়িত্রী। ব্যাস হয়ে গেছে আমার গরম গরম। আর এটা হচ্ছে আলু দিয়ে চিকেন রেজালা, একবার করে দেখতে পারো, খুব সুন্দর হয়। এবার যদি কেউ আলু দিতে না চাও না দিতে পারো। এই দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে। আর যেটুকু একটু মনে হচ্ছে পাতলা, এটাও টেনে নেবে, খুব সুন্দর হয়েছে।